সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা অর্থের পরিমাণ বেড়েছে ৩৩ গুণ টাকার অঙ্কে, যা প্রায় ৮,০০০ কোটি টাকা। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোতে রাখা দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশের পর এই তথ্য পাওয়া যায়। এতে ধারণা করা যায়, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখতে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর খ্যাতি বিশ্বজুড়ে। কঠোরভাবে আমানতকারীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখায় সুইস ব্যাংকগুলোর এমন জনপ্রিয়তা। তবে কথিত আছে, কর ফাঁকি ও অবৈধ আয়ের বড় অংশই জমা হয় সুইস ব্যাংকে। গেল এক যুগ ধরে নিয়মিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ব্যাংক, যদিও প্রকাশ করছে না গ্রাহকের তথ্য। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে জমা রয়েছে ৫৯,৮২,০০,০০০ সুইস ফ্রা, বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ ৮,৯৭২ কোটি টাকা। এতে বলা হয়, ২০২৩ সালের শেষে এই পরিমাণ ছিল ২,৬৪,০০,০০০ ফ্রা, যা তখনকার হিসেবে ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে রাখা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ গুণ। ২০২১ সালে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮৭,১১,০০,০০০ সুইস ফ্রা, যা ইতিহাসের সর্বোচ্চ। এরপর নজিরবিহীন গতিতে বাংলাদেশিরা তুলে নেন অর্থ। ২ বছরে ১১,০০০ কোটি টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে আমানত। ফলে হঠাৎ সুইস ব্যাংকে আমানত বেড়ে যাওয়ার এটাই প্রমাণ করে যে, ছাত্র আন্দোলনের বছর ব্যাপক হারে বাংলাদেশিরা সুইস ব্যাংকে অর্থ রেখেছেন। সুইজারল্যান্ডের ব্যাংকে রাখা অর্থের একটি অংশ পাচার হওয়ার সম্পদ হতে পারে বলে ধারণা রয়েছে, তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। বাংলাদেশের নাগরিক বা প্রতিষ্ঠান যদি নিজের নামের পরিবর্তে অন্য দেশের নামে অর্থ গচ্ছিত রাখে, তবে তা সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের নামে থাকা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয় না। একইভাবে এই হিসাব সুইস ব্যাংকের ভল্টে রাখা মূল্যবান শিল্পকর্ম, সোনা ও দুর্লভ সামগ্রীর আর্থিক মূল্য এখানে হিসাব করা হয়নি। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।